এই লঙ্কার জল খাচ্ছে। পিউদি তুমি দেখলে কে মারবে। লঙ্কার জল খাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মানে পিউদির ননদ ফনদ সবাই আছে ঘরে, একটু চিল্লাচিল্লি হচ্ছে, তার জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখায় আমার ননদের ছেলে কি করছে, ঠিক আছে? তো ওর কায়দাটা আগে দেখো, তারপর আমি বাকিটা বলছি। এর বায়না হচ্ছে কম্পিউটার আছে ওখানে, কম্পিউটার চালিয়ে দিতে হবে, তারপরে গেম খেলবে। হ্যাঁ, আর একবার এসছিল তো তখন ও কম্পিউটারটা আর কি চালিয়ে দিয়েছিল, বাট কম্পিউটারের সুইচগুলো না বসিয়ে দিয়েছিল, তার জন্য ওর মামা ভয় করছে একে কম্পিউটারটা একা ছাড়াতে, কারণ ওর ডিউটি বেরিয়ে গেছে। এই যে ডিউটি বেরিয়ে গেছে, এখন যাচ্ছে ডিউটি। তো ওই জন্য বলছে আমাকে লাগিয়ে দিয়ে যাও কম্পিউটারটা। এই যে এখানে আছে কম্পিউটার, বলছে আমাকে আগে চালিয়ে দিয়ে যাও, তারপর তুমি ডিউটি যাও। তো তার জন্য কাঁদছে, আর কান্নার অ্যাক্টিং দেখো তোমরা একবার। कौन है ये लोग? कहां से आते हैं? पीछे देख के जा। তো এটাই হচ্ছে ওর মেন প্রবলেম, মানে এখানে এলে সারাদিন ওই ফোন আর কম্পিউটার। মানে বাচ্চা ছেলেদেরকে না এটাই হচ্ছে আগের থেকে, মানে ওই ফোন দিয়ে দিয়েছে না, তার জন্য এরকম অসুবিধা হচ্ছে। দেখো এখন ফোন নেই বলে এরকম করছে, মানে কম্পিউটার চালাতে পারছে না, তাই এরকম করছে। তো এখানে আছে বলে এরকম করছে, ঠিক আছে? তো যখন ও বাড়িতে থাকে না, তখন ওর মা দেয় দুমদাম ঘা। বাড়িতে যখন থাকে ওর মা ওকে না পিঠে চাপড়িয়ে সোজা করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আর কি আমরা যাব আমার পিসি বাড়ি, তো আমাদেরকে একটু নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব, মানে আমার পিসি বাড়িতে সামনে আর কি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি রান্না বান্না করছি, কারণ রাতের জন্য। আর দিদা আর কি খাবার খাবে না, মা আছে হসপিটালে ভর্তি আছে, তো মায়ের একটু শরীর খারাপ, তো আজকে আসবে, ছুটি হয়ে যাবে, তো তার জন্য আর কি বিকেল হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই ভেবে আর কি রান্না বান্না। তারপর ভাই আছে, আমার ভাই আর কি ডিউটি গেছে, ও আসবে, তো ওই জন্য একটু রান্না করতে হচ্ছে। মানে অনেক দিন থেকে আর কি আমি রান্না করছি, মানে কত হবে, এক সপ্তাহ হয়ে যাবে আমি রান্না করছি। তো চলো এখন আর কি রান্না করব জানি না, মানে পটল এনেছে বাবা, তো পটলের তরকারি বানাবো। আর আমার ননদ আছে, ওর ননদ একটা জিনিস এনেছে, মানে আমি এই প্রথম আর কি ও রান্না করবে, আমি খাবো আর কি ওই জিনিসটা, মানে ওই সবজিটা রান্না করবে। তো আমি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ওই জিনিসটা কি আছে, তোমরা চিনো কিনা সেটা আমাকে বলবে। তো সেটা তোমাদের সাথে আর কি রেসিপিটা শেয়ার করব, এভাবে তোমরা বানাও, তারপর খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে এখানে পটলগুলো আছে, এগুলো আর কি রান্না করব পটল আলুতে। আর দেখো বীজগুলো এত মোটা মোটা হয়ে গেছে, ওই জন্য আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এই যে এখানে দেখো বীজগুলো কত মোটা মোটা বীজ, ওগুলো না দাঁতে খুব লাগে, ওই জন্য আর কি বেছে ফেলে দিয়েছি। দেখো কিরকম হয়েছে পটলটা। ওর কান্নার আওয়াজ দেখো, এখান পর্যন্ত আসছে কান্নার আওয়াজ। এই যে এখানে আলু আছে, আলুগুলো কাটবো, তো চলো দেখতে থাকো গাইস। আর একটা ওর কায়দা দেখো, ওর মামা তো চলে যাচ্ছে, ভাবছি চলে যাচ্ছে, তার জন্য জানলা দিকে উঁকু পেড়ে পেড়ে দেখছে।
অ্যাক্টিং জানে, সত্যি এত অ্যাক্টিং, বাপ রে বাপ। এখানে আমি পটল ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর দেখো একটু আর কি ফোড়ে ফোড়ে গেছে, কি বলবো, একটু লাল হয়ে গেছে, আর একটু ভাজা হবে। আর এখানে আছে আলু আর একটা জিনিস, এই যে আম মাখা করবো আজকে। চলো এটার মধ্যে নুন লঙ্কা বেশ ভালো করে মাখাই। এই গরম যা পড়েছে ৪৬ ডিগ্রি তাপমাত্রাতে এইসব খাওয়া ছাড়া আর উপায় নেই। আসলে কালকে বানানো হয়েছিল তো, খাওয়া হয়নি, দিয়ে ফ্রিজে রয়ে গিয়েছিল, তাই একটু কিরকম হয়ে গেছে। সকাল থেকে খাওয়া দাওয়া নাই, এই আম মাখা খাচ্ছি। কি জানি আমার খেতে মন গেল আম মাখা, তাই খাচ্ছি। জিভের দিকে জল আসছে। এত টক। এখন আমরা বসেছি আর বসে এই যে আম মাখা খাচ্ছি দুজন মিলে। হ্যাঁ, রান্না করছিল, এখন চুপ দিয়েছে, এখন আম খাচ্ছে বসে বসে। এই যে কেমন লাগছে আপনার আম খেয়ে? হ্যাঁ, কেমন লাগছে? ইস, ঝাল লঙ্কার বাটিটা নিয়েই নিল। ছিল ফেলে দিলাম, আমি কতগুলো ছিল সেগুলো ফেলে দিলাম। ভালো লাগছে এই গরমে আমটা। খাবি নাকি ওটা? পেট জ্বলবে, খাস না ওটা। ই বাবা, এই লঙ্কার জল খাচ্ছে। পিউদি তুমি দেখলে কে মারবে। লঙ্কার জল খাচ্ছে। পিউদি তোমার ছেলে কি করছে দেখো, তুমি নেই তার জন্য যা মন যাই খাচ্ছে। আর চারদিকে রোদে ঘুরে বেড়াচ্ছিল, তুমি থাকোনি। আর কম্পিউটারের জন্য কাঁদছিল, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, ওকে পিটাবে। হ্যাঁ, আর এই যে দেখো এখন কি করছে, দেখতে পাচ্ছ? এত দুষ্টু ছেলে, বাপ রে বাপ। এই মাত্র জলজিরা খেলো। তো চলো আর কি কি হচ্ছে সেটা দেখতে থাকো। তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। আর যেহেতু আমি পিসি বাড়ি যাবো, তার জন্য এই যে এই হলুদ কালারের জামাটা পরবো। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর কিছু কারণের জন্য আমি তোমাদের আর কি পিসি বাড়ির ওই জায়গাটা আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিও করার মতো কোনো অবস্থায় ছিলাম না আমি। তো তারপর আর কি পিসি বাড়ি থেকে বাড়িতে এসে দেখি এরা নাকি বরফগুলো ফ্রিজের থেকে বার করছে আর
কুলারের মধ্যে ঢালছে। এত গরম গাইস কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। ওই সব করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এইদিকে দেখো আমার ননদের অবস্থা দেখো, পুরো বড় বড় গোটা গোটা বরফগুলোকে খেয়েই চলেছে ও। তো তোমরা কি কেউ আছো এরকম যে ফ্রিজের থেকে বরফ বার করে আর কি খেয়ে নাও? তো থাকলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, তার সাথে আর কি বন্ধুত্ব পাতিয়ে দেবো আমার ননদের। দেখো দেখো কুলারে ভরে দিয়েছি বরফগুলো, তাও ওখান থেকে বার করে খাচ্ছে। কি অবস্থা দেখতে পাচ্ছ? দেখো আমি তো জীবনেও পারবো না গাইস। 2 hours later. তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেষে একটা রেসিপি শেয়ার করব, বাট সেই রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ঘরের ভিতরে ছিলাম। আর দেখছি আমার ননদ কখন আর কি ওইসব মশলা টশলা করে নিয়েছে। আর আরেকটা যেটা বলছিলাম কি রেসিপি শেয়ার করব, সেটা হলো এক ধরনের আর কি মাশরুম ছিল, মানে ছাতু ছিল। তো আমি ওটা কোনোদিনও আমার বাবা বাড়ি থাকাকালীন আমি কোনোদিনও ওটা খাইনি, এই শ্বশুর বাড়িতে প্রথম খাচ্ছি, তাও আবার ননদের হাতের রান্না। তো খুব ভালো লাগছিল খেয়ে। আর তোমাদের সাথে এই রেসিপিটা অন্য কোনো দিন না হয় শেয়ার করব। তো আজকের জন্য তোমাদের কাছে দুঃখিত খুবই, যেহেতু তোমাদের সাথে রেসিপিটা বললাম কিন্তু শেয়ার করতে পারলাম না। তাও ও বলে দিয়েছিল, মানে আমার ননদ বলে দিয়েছিল যে এরকমভাবে রান্না করবে, কিন্তু ওইরকমভাবে হয় না। তো আমি বললাম যে অন্য কোনো দিন আরও দেখিয়ে দেবো ভালোভাবে, তোমাদের সাথেও শেয়ার করবো। আর এই যে মাশরুমগুলো, আর যেহেতু আর কি ওটা একটু পেঁয়াজ রসুন এইসব দিয়ে আর কি বানাতে হয়, তো মাংস যেরকম কষে সেরকমভাবে। তো আমাদের মাঝে শনিবার পড়ে গিয়েছিলো, তার জন্য আর কি সেদিনটা রান্না হয়নি এই মাশরুমটা। তো তার পরের দিনে হয়েছিল, তো তার জন্য একটু আর কি কালো কালো হয়ে গিয়েছিল। তো জানি না আমি এরকমই কিনা। তো খেতে খুবই ভালো লাগছিল। আর দেখো খুব ভালো করে ঢাকা দিয়ে আর মশলাটাকে কষে আর ঢাকা দিয়ে রেখেছিল। তো তারপর কিছুক্ষণ সিদ্ধ করে তারপর নামিয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো রান্না করতে করতে ওর হাজব্যান্ড ফোন করেছে আর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে এই দেখো এ কী করছে, ক্যামেরা করছে। ও আর আমার শাশুড়ি মা দুজনে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, তার জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।